বাংলাদেশের চরিত্র, ব্যাংক খাত থেকে 3 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, চুরি হয়েছে, আর বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। কারা করেছে? জনগণের অধিকারের নামে যারা ক্ষমতা এসেছে তাদের মাধ্যমে। 28 লক্ষ কোটি টাকায় কয়টা পদ্মা সেতু হয়? 30,000 কোটি টাকা দিয়া পদ্মা সেতু। এখানে প্রায় 100-র উপরে পদ্মা সেতু হয় যে টাকা বিদেশে পাচার হয়েছে। কারা করেছে? যারা ক্ষমতায় ছিল, জনগণের সাথে প্রতারণা করে তারাই কিন্তু এই টাকা পাচার করেছে, ব্যাংক লুট করেছে, মানুষ অধিকার হরণ করেছে, গণতন্ত্রকে গলাটি হত্যা করেছে। আজকের এই অবস্থায় আল্লাহ পাক বলেন, তুমি তোমার ভাগ্যের যদি পরিবর্তন না করো, আমিও তোমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবো না। তেঁতুল গাছ লাগিয়ে তো আম আশা করা যায় না, মাদার গাছ লাগিয়ে তো কাঁঠাল আশা করা যায় না। 53 বছরের মধ্যে যারা ক্ষমতায় ছিল তারা কি করেছে দেশটাকে? আজকে জনগণের উপরে গজব হিসাবে, আযাব হিসাবে এই দেশের রাষ্ট্র শাসকরা জনগণ চাপিয়ে বসেছিল। আওয়ামী লীগ তো একটা গজবের নাম, আওয়ামী লীগ তো একটা আযাবের নাম, আওয়ামী লীগ তো একটা ধ্বংসের নাম। এই ধ্বংস থেকে, আযাব এবং গজব থেকে ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতা আন্দোলনের মুখে এই স্বৈরাচার, আযাব এবং গজব থেকে জাতি উদ্ধার হয়ে পেয়েছে। কিন্তু এদেশের রাজনৈতিক ভাগ্যাকাশে 11টি আবর্জনা জমিছে। 11টি আবর্জনার কারণে এই দেশের মানুষের মুক্তি আসে না। আমি অধ্যাপক ইউনূস সাহেবকে বলবো, আপনি একজন আন্তর্জাতিক আইকনিক লিডার, গ্লোবাল লিডার, বিশ্বের মধ্যে সবচেয়ে সম্মানিত লিডার ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বলতে চাই, আপনার মতো একজন ভালো লোক ক্ষমতায় থাকাকালীন সময়ে 8 বছরের, 6 বছরের, 4 বছরের শিশুরা দর্শিত হয় কিভাবে? আপনি ক্ষমতায় থাকাকালীন সময় দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন গুম হয় কিভাবে? আপনি তো এগুলো বন্ধ করতে পারলেন না। আপনি ভালো মানুষ, এই জন্য আমাদের স্লোগান হলো, ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। আপনি ভালো নেতা, খুবই সুন্দর ভালো নেতা, বিশ্ব নেতা আপনি, কিন্তু নীতি ভালো না হওয়ার কারণে আপনি জনগণের ভাগ্যের কোনো মৌলিক পরিবর্তন আনতে পারতেছেন না। এই জন্য আমরা বলি, আমরা সংস্কার কমিশনের কাছে যে মৌলিক প্রস্তাবনা দিয়েছি, মৌলিক 4টা প্রস্তাবনা দিয়েছি। দেশ ও জাতির মুক্তির জন্য 4টা মৌলিক প্রস্তাবনা দিয়েছি। 1 নম্বরে আমরা বলেছি, এই জাতিকে ভালো করতে হলে জাতীয় পর্যায়ে এই জাতির মধ্যে আত্মশুদ্ধির পরিকল্পনা গ্রহণ করতে হবে। আত্মশুদ্ধি ছাড়া মানুষ ভালো হয় না, সৎ হয় না, যোগ্য হয় না, দেশপ্রেমিক হয় না, মানবদরদী হয় না।